প্রিয় দর্শক, কল্পনা করুন একজন গ্রামের সাধারণ কৃষকের কথা। সারা বছর জমিতে ঘাম ঝরিয়ে কষ্ট করে গরু লালন পালন করলেন। আশা ছিল কোরবানির হাটে বিক্রি করে পরিবারের ঋণ শোধ, মেয়ের বিয়ের খরচ মেটানো। কিন্তু এবার সেই আশায় জল ঢেলে দিয়েছে নতুন নিয়ম। পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে এখন শুধু হতাশা আর ক্ষোভের আগুন জ্বলছে। সম্প্রতি রাজ্য সরকার ১৯৫০ সালের পুরনো আইন কড়াকড়িভাবে কার্যকর করেছে। বলা হয়েছে, সুস্থ কর্মক্ষম গরু মহিষ জবাইয়ের জন্য সরকারি সার্টিফিকেট লাগবে। শুধু ১৪ বছরের বেশি বয়সী অথবা গুরুতর অসুস্থ অক্ষম পশুকে অনুমতি দেওয়া হবে। আর সবকিছু হতে হবে অনুমোদিত স্থানে, খোলা জায়গায় নয়। লঙ্ঘন করলে জেল, জরিমানা। উদ্দেশ্য নাকি গোরক্ষা ও কৃষি রক্ষা। কিন্তু বাস্তবে এই নিয়মের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিন্দু খামারিরা, যারা বছরভর পশু লালন পালন করে কোরবানির মৌসুমে বিক্রির আশায় থাকেন। গ্রামীণ বাংলার অর্থনীতির একটি বড় অংশ এই আদান প্রদানের ওপর দাঁড়িয়ে। হিন্দু কৃষকরা গরু পালেন, মুসলিম ক্রেতারা ধর্মীয় প্রয়োজনে কিনে নেন। এতে দুই সম্প্রদায়েরই লাভ হয়। শান্তিপূর্ণ বাণিজ্য চলে আসছে বছরের পর বছর, কিন্তু এবার সেই চেনা ছন্দটা ভেঙে গেছে। হাটে ক্রেতা নেই, দাম নেই। গরু বিক্রি না হলে খামারিরা ঋণের বোঝা মাথায় নিয়ে রাস্তায় বসার আশঙ্কায় রয়েছেন। অনেকে চোখের জল ফেলছেন। সারা বছরের পরিশ্রম শেষে একই হলো। রাজনীতির চশমায় দেখলে বিষয়টা আরো জটিল। যারা গোমাতার ভক্তি দেখিয়ে ভোট চান, তারাই কি এখন সেই গরুর জীবন রক্ষার নামে কৃষকের পেটে লাথি মারছেন? প্রশ্ন উঠছে, যে গরু দুধ দেয় না, বয়স হয়ে গেলে তাকে বিক্রি করা হয় কোথায়? ভারত বিশ্বের বড় গোমাংস রপ্তানিকারক। তাহলে সুস্থ গরু বিক্রিতে বাধা দিয়ে কাদের সুরক্ষা দেওয়া হচ্ছে? আর কোরবানিতে নিখুঁত সুস্থ পশুর প্রয়োজনীয়তা ধর্মীয় দিক থেকে যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে শুধু বিকলাঙ্গ পশু চাপিয়ে দেওয়া কি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? এই নিয়মের ফলে গ্রামে গ্রামে নীরব ক্ষোভ জমেছে। যারা ভেবেছিলেন নতুন সরকার তাদের বন্ধু হবে, তারাই আজ সবচেয়ে বেশি ক্ষুব্ধ। কৃষকরা বলছেন, গরু বিক্রি না হলে আমরা খাবো কি? ব্যাংকের সুদ, মহাজনের টাকা শোধ করব কিভাবে? এই অসন্তোষ শুধু এক সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হাজার হাজার পরিবার এখন প্রশ্ন তুলছে। ধর্মের নামে রাজনীতি করে শেষমেশ কার্পেট কেড়ে নেওয়া হচ্ছে। বিরোধী নেতারা ইতিমধ্যে সরব হয়েছেন। রাজপথ থেকে বিধানসভা, সব জায়গায় প্রতিবাদের ঢেউ। আশঙ্কা করা হচ্ছে, এই ক্ষোভ যদি বড় আকার নেয়, তাহলে রাজ্যের সামাজিক স্থিতিশীলতা নড়ে যেতে পারে। দর্শক, এটা শুধু গরু জবাইয়ের নিয়ম নয়, এটা গ্রামীণ অর্থনীতি, কৃষকের ভবিষ্যৎ আর রাজনৈতিক হিসাবের লড়াই। কোরবানির আগে এই সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত ছিল, নাকি এটা নিজের পাতা ফাঁদে নিজেই আটকে পড়ার উদাহরণ? আপনার মতামত কমেন্টে জানান। এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন। সচেতন থাকুন, সত্যের পাশে থাকুন।